अपने खाने पर खर्च करना हैवानियत है। বলেন যে নিজের খানার উপরে আপনার জানমাল লাগানো, বলেন যে এটার নাম হইল হায়ানিয়াত। दूसरों के खिलाने पे लगाना ये खिलाफत खुदाबंदी का काम है। বলেন যে অন্যের উপরে অন্যকে খানা খাওয়ানো, অন্যের উপরে লাগানো, বলেন যে সেটার নাম হইল খেলাফতে খুদাবন্দি, আল্লাহর খলিফার কাম। जान अल्लाह ने अमीर को भी दी है, गरीब को भी दी है। বলেন যে দোস্ত, জান তো আল্লাহ আমির কেউ দিচ্ছেন, গরিব কেউ দিচ্ছেন। हर इंसान अपनी जान दूसरों के फायदे पे लगाए। প্রত্যেক মানুষ তার জান অন্যের উপকারের মধ্যে লাগাবে। एक गरीब आदमी है, उसके मोहल्ले में एक मालदार भी रहता है। वो मालदार बीमार हो गया, ये गरीब जाकर उसकी टांगे दबाए। বলেন যে দোস্ত, এক মহল্লার মধ্যে একজন মালদারও বাস করে, একজন গরিবও বাস করে। তো বলেন যে এক সময় মালদার অসুস্থ হয়ে পড়লো, তো বলে যে গরিবের জন্য হলো যে সে ধনীর কাছে যাবে এবং যাইয়া তার পাও দাবাইবে, যেহেতু সে অসুস্থ এই জন্য যাইয়া তার পাও দাবাবে। उसके सर में तेल लगाए। বলেন যে তার মাথার মধ্যে সে তেল লাগাবে। और इसी तरह से उसको अगर दवाई की जरूरत है, घर में कोई लाने वाला नहीं, पैसे मालदार दे और ये गरीब जाके उसको दवाई भी ला के दे दे। বলেন যে ওই লোকের মালদার লোক অসুস্থ, তার ওষুধের প্রয়োজন, কিন্তু এরকম তার ঘরে লোক নেই যারা তাকে এনে ওষুধ পৌঁছাবে। তো বলেন যে পয়সা তো মালদারে দিবে, কিন্তু গরিব তার সে যাবে বাজারে যাইয়া ওই ধনীর জন্য মালদারের জন্য ওষুধ এনে পৌঁছায় দিবে। अब फिर होते होते एक दिन वो मालदार मर गया। বলেন যে এরকম খেদমত করতে করতে একদিন ওই মালদার মারা গেল। अब ये उसके गुस्ल का भी इंतजाम कर रहा है। বলেন যে এখন ওই গরিবে তার মালদারের গোসলের ব্যবস্থা করবে। कफन उनका अपना है, वो उस मुर्दे को पहना रहा है। বলেন যে কাফনটা তো হবে মালদারের, কিন্তু সেই কাফনটা কি করবে, বলছে ব্যবহার করাইবে, ফরাইবে গরিব। कब्रिस्तान में पहले जाकर कब्र खोद रहा है। আর বলেন যে প্রথমেই সে কবরস্থানে যাবে, যাইয়া সে কবর বানাবে। तो उसके जनाजे को उठा के ला रहा है আর বলেন যে সেই গরিবের জানাজাকে উঠাইয়া নিয়ে যাবে। और उसकी नमाजे जनाजा भी पढ़ा रहा है। আর বলেন যে এমনি ভাবে তার জানাজার নামাজ পড়ার ব্যবস্থা করবে। फिर उसका जनाजा कब्र के करीब रख के उसको कब्र में भी उतार रहा है। আর বলেন যে সে ঠিক এমনি ভাবে কবরের পাশে নিয়ে যাওয়া হলো, তো বলেন যে সে ওই মর্দাকে কবরের মধ্যে রাখবে। अब ये इंसान अपनी जान से मालदार को फायदे पहुंचा रहा है, ये अल्लाह का खलीफा है। বলেন যে এই যে গরিব, সে তার জান দিয়া সে মালদারকে উপকার পৌঁছাইল, এই গরিব আল্লাহর খলিফা হয়ে গেল। एक शर्त है, मालदार पे जब अपनी जान लगाए, मालदार से कोई पैसा न ले। বলেন যে দুষ্ট, এখানে একটা শর্ত আছে, গরিবে যে মালদারের উপরে জান লাগাবে, সে জ্ঞানের মধ্যে ধনীর থেকে কোনো পয়সা নেবে না। अल्लाह की सिफत है अल-मुअती, अल्लाह हर एक को देते हैं, किसी से कुछ नहीं लेते। বলেন যে দুষ্ট, আল্লাহর সিফত হইল আল্লাহ জাল্লা শানু মৌতি, মানে উনি দান করেন, দেন, কিন্তু কারোর কাছ থেকে কিছু নেন নয়। আল্লাহ কারোর কাছ থেকে কিছু নেন না। अल्लाह अपनों को भी देते हैं, परायों को भी देते हैं। বলেন যে ভাই বুজুর্গ দুষ্ট, আল্লাহ আপনার থেকে দিতেই থাকেন, সবকেই দেন। मुसलमानों को भी देते हैं, काफिरों को भी देते हैं। বলেন যে আল্লাহ আপনাকেও দেন, অন্যকেও দেন। বলেন যে মুসলমানকেও দান করেন, কাফিরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। दोस्तों को भी देते हैं, अपने दुश्मनों को भी देते हैं। আল্লাহ আপনার দুষ্ট যারা তাদেরকেও দান করেন, যারা আল্লাহর দুশ্মন তাদেরকেও আল্লাহ জাল্লা শানু দান করেন। नाउजुबिल्लाह बिन जालिक, जो अल्लाह को नहीं मानते उनको भी अल्लाह देते हैं। বলেন যে নাউজুবিল্লাহ, যারা আল্লাহকে মানে না তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। शेख सादी ने फरमाया है, वलेकिन खुदा वंदे बालाओ पस्त, बैसियां बरकसे दर रिज्क न बस। अल्लाह हर एक को रोजी देते हैं। বলেন যে শেখ সাদি রহমতুল্লাহ ফরমান যে আল্লাহ জাল্লা শানু ওয়া মানাওয়ালুহু প্রত্যেককে তার রিজিক দিতেই থাকেন, আল্লাহ প্রত্যেককে তার রিজিক দেন। अगर बीवी खाविन की बात न माने, तलाक दे के घर से निकाल देता है। বলেন যে যদি বিবি তার স্বামীর কথা মানে না, তো বলেন যে স্বামী তাকে তালাক দিয়া তার ঘর থেকে বহিষ্কার করে দেয়। सिपाही जर्नैल की बात न माने, फौज से निकाल देता है। বলেন যে সাধারণ সিপাহী যদি তার এই জেনারেলের কথা মানে না, তো বলেন যে ফৌজির থেকে তাকে বাহির করে দেয়। दरबारी बादशाह की बात न माने, अपने दरबार से निकाल देता है। বাদশার মজলিসে যারা আছে তারা যদি বাদশার কথা মানে না, তো বলেন যে বাদশা তার মজলিস থেকে তাদেরকে বহিষ্কার করে। कोई शागिर्द उस्ताद की बात न माने तो क्लास से बाहर निकाल देता है। বলেন যে
শাগির্দে যদি উস্তাদের কথা মানে না তো বলেন যে উস্তাদ শাগির্দকে তার ছাত্রকে তার সবক থেকে বহিষ্কারে। इंसान को अगले इंसान बड़े इंसान अपने से जो बड़ा है उसकी बात न माने उसको निकाल देता है। বলেন যে মানুষই মানুষ, কিন্তু বলেন যে মানুষ একজন বড় ছোট, ছোট যদি বড়র কথা না মানে তো বড় তার কাছ থেকে তাকে বহিষ্কার করে ভাগায়। लेकिन अल्लाह की जात ऐसी है, कोई नाउज़ुबिल्लाह मिन ज़ालिक अल्लाह को गाली भी दे, अल्लाह को बुरा भी कहे, अल्लाह उसकी रोजी का दरवाजा नहीं बंद करते। কিন্তু বলেন যে দুষ্ট আল্লাহ এমন জাত, কেউ বলেন যে নাউযুবিল্লাহ যদি আল্লাহকে গালিও দেয়, আল্লাহর বদনামও করে, তবু আল্লাহ জাল্লা শানহু ওয়া নওয়ালুহু তার খানা তার রিজিক বন্ধ করেন না। ऐसा गरीब आदमी जो अपनी जान से तमाम मालदारों को फायदे पहुंचाएगा और उनसे कोई कुछ लेगा नहीं, ऐसा गरीब आदमी अल्लाह का खलीफा कहलाएगा। বলেন যে এরকম গরিব যে তার জান দিয়া অন্যের উপকার, মালদারের উপকার পৌঁছাইল কিন্তু মালদার থেকে কোন ধরনের কিছু বদলা নিল না, বলেন যে সেই ব্যক্তিকে আল্লাহর খলিফা বলা হবে। ऐसे गरीब से सारे मालदार जुड़ जाएंगे। বলেন যে এরকম গরিবের সাথে সমস্ত মালদার জুড়িয়ে যাবে তার সাথে। ऐसे मालदार आदमी भी खुदा का खलीफा बन सकता है। বলেন যে দুষ্ট ঠিক এমনি ভাবে একজন মালদারও আল্লাহর খলিফা বনতে পারে। एक महल्ले में मालदार भी है, गरीब भी है। বলেন যে এক মহল্লার মধ্যে মালদারও বাস করে, গরিবেও বাস করে। गरीब आदमी बीमार हो गया, বলেন যে একজন গরিব অসুস্থ হয়ে পড়ল, मालदार आदमी जाकर उसकी टांगे दबाता है, বলেন যে মালদার ব্যক্তি যাই গরিবের ভাव দাবাইল, उसके सर पे तेल लगाता है, ওই গরিবের মাথায় তেল মালিশ করলো। उसकी दवाई खत्म होगी, बाजार से अपने पैसों से खरीद के लाता है। বলেন যে তার পয়সা, তার ওষুধ নাই, ওষুধ শেষ হয়ে গেল, মালদার তার জেবের পয়সা দিয়া বাজারে যাইয়া ওই গরিবকে তার ওষুধ আনিয়া ওষুধের ব্যবস্থা করলো। मालदार को अल्लाह ने दो नेमतें दी, एक जिस्म की और एक माल की। जिस्म से भी अपने गरीब भाई को फायदा पहुंचाता है, अपने माल से भी उसको फायदा पहुंचाता है। বলেন যে দুষ্ট আল্লাহ জাল্লা শানহু ওয়া নওয়ালুহু ধনীকে দুইটা নিয়ামত দান করছেন, একটা আল্লাহ তাকে তার শরীরও দান করছেন, আর দ্বিতীয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মালের নিয়ামত দিয়েছেন। এই জন্য সে তার গরিবকে জান দিয়েও ফায়দা পৌঁছায় আর তার মাল দিয়েও সে ফায়দা উপকার করতে থাকে। अब वो गरीब आदमी मर गया, उसको गुस्ले जनाजा भी उसको वो दे। বলেন যে এখন গরিব মানুষটা মারা গেল, বলেন যে ওই মালদার ব্যক্তি যায় গরিবকে গোসল দেওয়াইল, बाजार से जाके उसके लिए अपने पैसों से कफन भी खरीद के लाए। আর বাজারে দিয়া তার নিজের পয়সা দিয়া গরিবের জন্য কফন খরিদ করে নিয়ে আসলো। जनाजे को उठा के भी लेकर गया আর বলেন যে এমনি ভাবে তার জনাজাকে উঠাই নিয়ে গেল সে, और उसका नमाज जनाजा भी उसने पढ़ा, আর বলেন যে সে নিজে তার জনাজার নামাজও পড়লো, कब्र में भी उसको उतारा। আর এমনি ভাবে তাকে নিয়ে কবরের মধ্যে রাখলো। तो ये मालदार अल्लाह का खलीफा। বলেন যে দুষ্ট ওই মালদার ব্যক্তি সেও আল্লাহর খলিফা হয়ে গেল জমিনের উপরে। जब मालदार अल्लाह का खलीफा बन जाएगा, सारे गरीब उससे जुड़ जाएंगे। বলেন যে দুষ্ট যখন মালদার আল্লাহর খলিফা বনবে তো বলেন যে সমস্ত গরিব ব্যক্তিরা তার সাথে জড়িয়ে যাবে, তাকে ভালোবাসতে থাকবে।